আমরা যারা 90-এর পরে 90-এর আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা ধারণা করেছি এরপর থেকে গণতন্ত্রের পথ চলা অব্যাহত থাকবে, ধারাবাহিক অব্যাহত থাকবে। কিন্তু পরে আবার দেখলাম যে হোঁচট খেতে লাগলো। এরপরে আমরা একটা ফ্যাসিস্ট আমল দেখলাম, মানে প্রত্যক্ষভাবে দেখলাম একটা ফ্যাসিস্ট আমল। তারপর যাই হোক, এটাও আমরা একটা বড় ধরনের রক্ত ঝরানো রক্তাক্ত পথে আমরা ফ্যাসিস্টের পতন দেখলাম। কিন্তু এখন এটাকে প্রতিষ্ঠিত করা, এটার ক্ষেত্রে আমাদের যে কোন জায়গায় থাকবে, সেটা হচ্ছে যে একটা পয়েন্টে সবাইকে মানে এক থাকতে হবে। এই জন্যই যে আমরা কি বলে যে মত পার্থক্য থাকবে, অবশ্যই ডেমোক্রেসিতে মত পার্থক্য থাকবে, কিন্তু একটা জায়গায় কখনো কখনো আমাদের আসতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রশ্নে বা গণতন্ত্রকে শক্তিশালী করার প্রশ্নে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। এইটার যে মানসিক প্রস্তুতি, এই মানসিক প্রস্তুতিটা না থাকলে পরে আমরা গণতন্ত্রকে কখনোই মজবুত করতে পারবো না। যদিও কথাগুলো এখানে নানাভাবেই আপনারা আলোচনা করছেন, সেই কাজটি আমাদের কখনোই হয়নি। কখনোই হচ্ছে একটা বড় বিষয়। গণতন্ত্রে পারস্পরিক যে সহযোগিতা ছাড়া গণতন্ত্র কখনোই সফল হয় না। এবং একজন বিখ্যাত রাইটার তিনি বলছেন, সহযোগিতা হচ্ছে একটা জৈব বিবর্তনমূলক একটা বিষয়। তিনি লক্ষ্য করেছেন যে সাইবেরিয়ার শীত আসার আগে একটি নদীতে, যেখানে নদীটা ছিল চিকন, সেখানে বিভিন্ন শত শত মাইল থেকে হরিণ এসে জমা হয় ওই নদীটা পার হওয়ার জন্য। এখানে তিনি বোঝাতে চাচ্ছেন যে মানে গণতন্ত্রকে সহযোগিতামূলক বিষয়ের উপর বা ভিত্তির উপর দাঁড়িয়ে গণতন্ত্র টেকে। তিনি হরিণের উদাহরণটা দিয়েছেন যে শীত আসার আগে একটা বিস্তীর্ণ ঘাসের অঞ্চলে যাওয়ার জন্য এতগুলো হরিণ একসাথে পারস্পরিকভাবে এসে দাঁড়ায় এবং সেই নদীটা তারা ক্রস করে। সুতরাং সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের জন্য মুক্ত মনের মানুষদের সমতার ভিত্তিতে এক জায়গায় হওয়াটাই হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতে হলে সেখানে ডিবেট, ডিসকাশন সবকিছুই থাকবে, কিন্তু তার পাশাপাশি থাকতে হবে যে কমন কয়েকটি জায়গায় আমাদের একমত থাকতেই হবে। সেটা ছাড়া এটা অসম্ভব হয়ে পড়বে। আর এখানে একটা গণতন্ত্র আমরা একটা জিনিস ইয়ে করি, যেটা এটা নিয়ে কথা হচ্ছে এখন, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি আমার মত ব্যক্ত করব, কিন্তু প্রপাগান্ডা হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস। গণতন্ত্রের ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আপনার প্রপাগান্ডার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে, এটা গণতন্ত্রের বিপর্যয় করবে। এটা আমার কথা নয়, নম চমস্কি সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন, আমিও তার এই ব্যাখ্যার সাথে একমত। গণতন্ত্রের নামে যে প্রপাগান্ডা আর সমালোচনা যে কাবুল ভাই অনেকখানি এখানে আলোচনা করছেন। নম চমস্কি এটা একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে স্বৈরতন্ত্রে যেমন ডান্ডা, গণতন্ত্রে তেমনি প্রপাগান্ডা।